তৃণমূল কংগ্রেসের একজন প্রাক্তন নেতা, তখন তিনি তৃণমূল কংগ্রেসেরই নেতা ছিলেন, তিনি সগর্বে বলতেন, এখন তিনি নতুন একটা দল খুলেছেন, তিনি সগর্বে বলতেন যে মুর্শিদাবাদ জেলায় আমরা 70%, হিন্দুরা 30%, যেদিন ইচ্ছে হবে কার কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেব। এই ধরনের কথা আমাদের মুর্শিদাবাদে শুনতে হয়েছে। সেখানে হয়তো মুসলিম ভাইদের সংখ্যা একটু বেশি আছে, তারা জনসংখ্যায় বেশি, কিন্তু তাদের কাছে সুগন্ধ আমরা আশা করিনি কোন নেতা, তৃণমূল কংগ্রেসের বা অন্য কোন রাজনৈতিক দলের নেতা তিনি এসে বলবেন যে আমরা 70%। আমার প্রশ্ন, আমরাও তো অনেক জায়গায় 70% আছি হিন্দু এলাকাতে। হিন্দুরা পশ্চিমবঙ্গের অনেক জায়গাতে 70%, 80%, 90%। ভারতীয় জনতা পার্টির কোন নেতৃত্ব কিন্তু তার মুখ থেকে বের করে না, বা অন্য কোন নেতৃত্ব বের করে না যে আমরা এখানে 80%, আমরা চাইলে তোমাদেরকে কেটে ভাসিয়ে দিতে পারি। আর যারা কেটে ভাসানোর কথা বলে ভাগীরথীতে, তাদের পরিষ্কার মনে করে দিতে চায় এখনো ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদী। এখনো ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদী, যে জম্মু কাশ্মীরকে যার নেতৃত্বে ভারতবর্ষের গৃহমন্ত্রী অমিত শাহজি টাইট করে ছেড়ে দিয়েছেন, পাকিস্তানের ভিতরে গিয়ে ভারতবর্ষের মিসাইল গিয়ে ধ্বস্ত করে দিয়ে এসছে পাকিস্তানের এয়ারফোর্সের এয়ারপোর্ট। সেই নরেন্দ্র মোদী যতদিন আছে 70% হন বা 80% হন, কোনো কথা চলবে না। ভারতবর্ষের সংবিধান চলবে, আর কিচ্ছু চলবে না। ভারতবর্ষের সংবিধানকে মানতে হবে। আমাদের এখানে